আসসালামু আলাইকুম। এই যে একটা ম্যাথ দেখতেছেন, এই সংক্রান্ত ম্যাথ হচ্ছে আপনার ব্যাংকের রিটেন বা ব্যাংকের এমসিকিউ বা অন্যান্য পরীক্ষার যে রিটেন, এখানে কিন্তু এই টাইপের ম্যাথ আসে। টাইপ বলতেছি কেন সেটা একটু পরে বলতেছি। আপাতত বুঝুন হচ্ছে দেখেন, বলতেছি যে আপনার পরিমিতির, এটা আমরা বোর্ড বই বলি অনেকে বা বলে বলে হচ্ছে ভিন্ন ভিন্ন বই থেকে আসছে। ভাই, সব জায়গা থেকে আসুক, এই সংক্রান্ত ম্যাথ আপনার পরীক্ষার মধ্যে আসবেই। আর এখান থেকে দেখবেন ভিন্ন ভিন্ন কোশ্চেন চাইতে পারে। চলুন আমরা আজকে ম্যাথটার ল্যাঙ্গুয়েজটা বুঝে এই ম্যাথটা করার চেষ্টা করি এবং এর থেকে সম্ভাব্য কি পরিমাণ প্রশ্ন আসতে পারে সেগুলোর একটু কথা বলি। খেয়াল করুন, বলছে পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার। একটু খেয়াল করুন, বাক্যটা হচ্ছে পার সহ 80 মিটার, প্রস্থ হচ্ছে 50 মিটার। বলছে পাড়ের বিস্তার 4 মিটার, তাহলে পাড়ের ক্ষেত্রফল কত? একটু খেয়াল করুন, ক্ষেত্রফল চাইছে। আমরা আগে এটা একটু চিত্রে আঁকে বের করে নিই। একটু খেয়াল করুন, বলছে এটা মনে করেন পাঁচশো পুকুরের দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। তো এটা কত? এটা 50, এটা হচ্ছে ধরেন 40। ওকে, বলছে যে পাড়ের বিস্তার মানে এইখানে দৈর্ঘ্য মনে করেন, যেহেতু এটা একটা পাড়। ওকে, এই পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার। বলছে পাড়ের ক্ষেত্রফল কত? আমরা আগে বুঝি যে ক্ষেত্রফলটা নির্ণয় করার সূত্রটা কি। ক্ষেত্রফল আমরা কি জানি, যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। এটা চাইছে, কোনটা চাইছে? বলছে যে এই অংশটা, যে শুধুমাত্র পারে। তার মানে কি, এখন খেয়াল করুন, আমরা যদি এই যে পাড়ের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, এই যে পাড় সহ যে পুকুরের ক্ষেত্রফলটা থেকে যদি আমরা পারি যে ভিতরের পাড় বাদে যে ক্ষেত্রফলটা, এটা বাদ দিলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে, বা এই আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। এটা কিভাবে? খেয়াল করুন, বলছে হচ্ছে দৈর্ঘ্য কত, পাড় সহ 80 মিটার। এখান থেকে আমরা কি বলছি, এটা বের করব, পাশাপাশি হচ্ছে ভিতরটা বের করবো। তো ভিতরের দৈর্ঘ্যটাকে বের করি আমরা, এই দৈর্ঘ্যটা এটুকু বাদ দিই। এটুকু কত? 4। একটু খেয়াল করুন, এখানে 4 আছে, এখানেও কিন্তু 4 আছে। তার মানে আমরা এটাকে ইনটু 2 দ্বারা করে দিলেই এই চার হয়ে যাবে। কত হচ্ছে তাহলে এখানে 72। ঠিক তেমন ভাবে প্রস্থটা বের করি, যেহেতু কত হল বের করবো আমরা, প্রস্থ কত এখানে আছে হচ্ছে 50, সেম ভাবে এখানে 4 এখানে 4 মানে 8। এটাকে আমরা এভাবে লিখছি, আসবে হচ্ছে 42। এটা কি বের হয়েছে? এটা হচ্ছে এই যে পার বাদে এই পুকুরের কি দৈর্ঘ্য বা প্রস্থ। তো আমরা এটা ক্ষেত্রফল বের করি কিভাবে? সেম ওয়ে আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ কত হবে, 72 ইনটু 42 ইকুয়াল টু 3024। ক্যালকুলেটর করে নেবেন। এই যে আমরা এটার ক্ষেত্রফল পেয়েছি, এখন পার সহ ক্ষেত্রফল, পার সহ ক্ষেত্রফল দৈর্ঘ্য বলা আছে, জাস্ট ইনটু করে দিই। 80 ইনটু 50 পাতাটা 40, 4000। খেয়াল করুন কি বের হয়েছে। বের হয়েছে এই পুরো পুকুরের পার সহ ক্ষেত্রফল আর শুধুমাত্র পার বাদে ক্ষেত্রফল। তার মানে কি, পার সহ থেকে পার বাদে বাদ দিলে বাকিটা থাকে কি, পারের ক্ষেত্রফল। শেষ। তো এই 4000 থেকে যদি আমরা এটাকে বাদ দিই, তাহলে কি চলে আসবে আমাদের 976। এটাই হচ্ছে আমাদের পারের ক্ষেত্রফল। এই ম্যাথ কিন্তু ওকে। কিন্তু এখন আসুন, যে এখানে কিন্তু আরো ম্যাথ আসতে পারে। আপনাকে যদি বলে এই যে শুধুমাত্র পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করতে, এই যে আপনি বের করে ফেলছেন, শেষ। এখন যদি বলে আপনার এই যে এই কি বলে এটাকে, এই পারের বিস্তার বের করতে, বিস্তার কি? তাহলে তাহলে কি করতে হবে? বিস্তার সূত্র আমরা জানি, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে এই পার সহ বিস্তার বের করবেন, পরে হচ্ছে পার ছাড়া বিস্তার বের করবেন, যেটা থাকবে সেটা হচ্ছে পারের বিস্তার। ক্লিয়ার? এখন ম্যাথটা এভাবেও আসতে পারে। মনে করেন যে এটা একটা পুকুর, বলছে এটা পার সহ পুকুর, এটা একটা পুকুরের দৈর্ঘ্য বলছে আপনাকে, বলা বলছে হচ্ছে পুকুরের পারে আরো 4 মিটার রাস্তা আছে বা 4 মিটার বিস্তার রাস্তা আছে। তো ধরেন এই যে বাকিটা হবে এটা, মানে অ্যাঙ্কর ক্ষেত্রে যেমন বলা আছে যে এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ হচ্ছে 50 মিটার। তাহলে পুকুরের চারদিকে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে 4 মিটার বিস্তার। তার মানে কি হবে, এখন কি হয়ে যাবে এখানে, যেহেতু এটা হচ্ছে 80, এটার জন্য আমরা যোগ করতে হবে, এখানে ধরুন যোগ হয়ে যাবে। একটু ক্লিয়ারলি আপনি হচ্ছে কনসেপ্টটা রাখুন, যে এই পুকুর আর পার, আগে আপনাকে এই বিদ্যালয়টা বের করতে হবে আর পরে টু পার্টে বের করতে হবে। কারণ এখানে যাই দেখাতে হোক না কেন, আপনি যখন এটা এনাবল হবেন, এই দৈর্ঘ্যটা এবং প্রস্থটা পাবেন, জাস্ট এই দৈর্ঘ্য এবং প্রস্থের সূত্রে বসায় দেবেন, ইনশাআল্লাহ আপনার ম্যাথটা হয়ে যাবে। সবার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ সামনে আপনাদের জন্য আরো ম্যাথ ইনশাআল্লাহ আমি নিয়ে আসবো।